ভগবদ্গীতা থেকে পাঠ করছি। এখানে আমরা আজ পর্যন্ত যতটা পড়েছি আমরা দেখেছি যে এক ব্রাহ্মণ তিনি তপস্যা করতেন, কিন্তু তার রাগ ছিল, ক্রোধ ছিল, এবং কিন্তু যেহেতু তপস্যা করতেন সেই জন্য তার অনেক ক্ষমতাও হয়েছিল। কিন্তু তার একটা সাধনা করার সময় তার গায়ে ময়লা ফেলার জন্য একটা বককে তিনি এরকম তাকিয়েই তাকে মেরে ফেলেছিলেন। তার এতটাই ক্ষমতা ছিল। তো তারপর ভিক্ষা করতে গেছেন, সেখানে একটা বাড়িতে গেছেন, সেখানে বাড়ির ভদ্রমহিলা যিনি ছিলেন, গৃহিণী, তিনি বলছেন আপনি ওয়েট করুন, করে তার জন্য ভিক্ষার জন্য সব জিনিসপত্র যেগুলো দেবেন সেগুলো তিনি গোছাচ্ছেন। তার মধ্যেই তার স্বামী এসে ঢুকেছে, এবং স্বামী প্রচন্ড ক্ষুধার্ত, সারাদিন খাটাখাটনি করে এসেছে, এসে বলছে আমাকে খেতে দাও। সঙ্গে সঙ্গে উনি স্বামীর পরিচর্যাতে লেগে গেছেন, স্বামীর সেবাতে, তার হাত পা ধোয়া, জল দেওয়া, তারপর তাকে গামছা দেওয়া, হাত পা মুছিয়ে দেওয়া, তারপর খেতে বসানো, খেতে দেওয়া, তারপর বাতাস করা, মানে সমস্ত সমস্ত ধরনের সেবা যতটা হয় করে টোরে। তারপর তার হঠাৎ চোখে পড়েছে যে সেই ব্রাহ্মণ তো দাঁড়িয়ে আছে। তখন তিনি এসে সরি বলেছেন যে আমি ভুলে গেছিলাম, কেন আমার কাছে তো আমার প্রতি সব থেকে বড় কর্তব্য, তাকেই আমি সব থেকে বড় দেবতা বলে আমি মনে করি, সেই হিসাবে আমি আমার কর্তব্যগুলো করছিলাম, সে মানে প্রতি সেবা করছিলাম, এইসব আর কি। তো তখন ব্রাহ্মণ একটু ডিস্টার্ব হয়েছে, তখন বলছে যে আমি জানি আপনি এই যে আমি সেবা করেছি তাতে আমার লাভ কি হয়েছে আমি জানি, যে আপনি একটা কিছুক্ষণ আগে একটা বককে আপনি মেরে ফেলেছেন। তো তারপর আরো কিছু কথা বলেছেন, কথা বলে ওই কথাটা চলছে আর কি, ব্রাহ্মণ কেমন হয় সেটা নিয়ে। সেই ভদ্রমহিলা সেই ব্রাহ্মণকেই তিনি বলছেন, এবং ব্রাহ্মণ কৌশিক, তার নাম কৌশিক, সেটা ডিনাই করতে পারছেন না যে কথাগুলো বলছেন। তো সেই মহিলা বলছেন, যাহা ব্রাহ্মণদের মঙ্গল তাহাই তাহাদের নিকট কীর্তন করিবেন, সত্যবাদী দিগের মন মিথ্যায় প্রবৃত্ত হয় না। বলছে যে সত্যবাদী, যে সত্যে থাকে, তার মনটা মিথ্যায় যায় না, প্রবৃত্ত হয় না, মিথ্যার দিকে যায় না। এবং সেই জন্যই তাদের জন্য যেটা মঙ্গল তাদের সেটা বলাই উচিত। আমি তাদের খুশি করার জন্য ভালো ভালো কথা বললাম, সেটা ঠিক হয় না, সেটা ঠিক নয়। তাদের জন্য যেটা মঙ্গল তাদের সেটাই বলো। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণের ধর্ম বেদ পাঠ, বহিরিন্দ্রিয় নিগ্রহ, সরলতা এবং ইন্দ্রিয়ের নিগ্রহ সনাতন ধর্ম। কি কি বলছেন ব্রাহ্মণের ধর্ম? সেই মহিলা তাকে শেখাচ্ছে, ব্রাহ্মণকে শেখাচ্ছে যে ব্রাহ্মণের ধর্ম হলো বেদ পাঠ, কেন বেদে সেই সত্যের কথা বলা আছে, এবং কি উচিত কি অনুচিত সেগুলো সব বলা আছে, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড দুটোই বলা আছে। সুতরাং ব্রাহ্মণের কর্তব্য হলো সেই বেদটাকে পাঠ করা। পাঠ করা মানে কি? পাঠ করা মানে সেই সেখানে যেটা বলা আছে সেটা পালন করা, সেটা নিজের মধ্যে গ্রহণ করা। দ্বিতীয় কি? বহিরিন্দ্রিয় নিগ্রহ, বাইরের যে ইন্দ্রিয় সেইগুলোকে কন্ট্রোল করা, যে ইন্দ্রিয়গুলো আমাদের বাইরের দিকে নিয়ে যাচ্ছে, বহিরিন্দ্রিয় নিগ্রহ। চোখ, কান, নাক, জিহ্বা, আমাদের চামড়া, এগুলো কি বাইরের খবর আমাদের কাছে এনে দেয়। যেমন আমার পাশে একটা বন্ধু থাকে, সে নানা বাড়িতে যায়, এই জানিস তো ওই বাড়িতে এই হয়েছে, ওই বাড়িতে এই হয়েছে, সেরকম। তাতে কি হবে? বাইরের খবর যত আসবে তত আমার খুব একটা মঙ্গল হবে না তাতে, কেন আমারও মনটা বাইরে ছুটবে। এই জন্য বলছে ব্রাহ্মণদের কাজ কি? বহির ইন্দ্রিয় নিগ্রহ। কেন বললেন? যে তুমি সাধনা করছো, তোমার মাথায় যদি কিছু ফেলে তুমি ওইদিকে তাকাবে কেন?
ওটা আরো গভীরে তোমার বুঝতে হবে যে আমার মানে আমি ফিল করছি যখন আমার সাধনা ঠিক মতো হচ্ছে না, আমার ধ্যান ঠিক মতো হচ্ছে না, তুমি আরো তো গভীরে যাবে, ইন্দ্রিয়ের পারে চলে যাবে। তুমি কি করলে? শুধু দেখলে না, তার উপর এমন রাগ করলে সে মরে গেল, একটা প্রাণী হত্যা করবে, কিন্তু তুমি ব্রাহ্মণ। তার মানে কি তোমার ইন্দ্রিয় তোমার নিয়ন্ত্রণে নেই, তোমার ইন্দ্রিয়টা ছুটে ছুটে যাচ্ছে, নানা জায়গায় যাচ্ছে। এই জন্য বলে দিলেন যে বহির ইন্দ্রিয় নিগ্রহ, বাইরের ইন্দ্রিয়কে কন্ট্রোল করো। সরলতা, আরেকটা কি সরলতা, মানে মন মুখ এক। সরলতাটা খুব কঠিন একটা জিনিস। মানে বলা হয় যে শেষ জন্মেই মানুষ সরল হয়, সরলতা আসে, প্যাচ ট্যাচ খুব একটা থাকে না মনের মধ্যে, এই সরলতা। এবং ইন্দ্রিয়ের নিগ্রহ সনাতন ধর্ম, বলছে ইন্দ্রিয়কে নিগ্রহ করা এটাই ব্রাহ্মণের কাজ। ধর্মজ্ঞ ব্যক্তিরা ইহাদের মধ্যে সত্য ও সরলতাকে শ্রেষ্ঠ ধর্ম বলিয়া থাকে। তো ইন্দ্রিয় নিগ্রহ টিগ্রহ অনেক কিছু বলছেন, কিন্তু বলছে যে তবে এর মধ্যে শ্রেষ্ঠ কি? সত্য, সত্যে থাকা, সত্যে থাকা, সত্যকে আঁকড়ে ধরে থাকা, মিথ্যায় না থাকা। যে একজন ব্রাহ্মণের যেটা কর্তব্য সে যেন সেটাই করে, এটা সত্যে থাকা। আর একটা কি? সরলতা। আমি সত্যে থাকলাম কিন্তু আমার অহংকার বেড়ে গেল, তাহলে এবার হবে না, তাহলে হবে না। আমাকে সরল হতে হবে, যে সরল দ্বারা তো অহংকার থাকে না। বলছে এই দুটো আরো শ্রেষ্ঠ, ইন্দ্রিয় নিগ্রহ থেকেও এই সত্যে থাকা এবং সরলতা, মনটাকে সরল করা, এটা আরো সত্য, আরো শ্রেষ্ঠ। সনাতন ধর্ম দুর্গেও তবে তাহা সত্যে প্রতিষ্ঠিত, বেদই তাহার প্রমাণ, ইহাই বৃদ্ধদের উপদেশ। একজন সাধারণ গৃহিণী কত কিছু জানেন, তিনি যে একদম সেই সত্য দ্রষ্টা তাই না, তিনি একজন ব্রাহ্মণকে উপদেশ দিচ্ছেন। সনাতন ধর্ম দুর্গেও, এই যে আমাদের যে ধর্ম, ধর্মের আসল কথা কি সেটা খুব দুর্গেও, সেটা জানা খুব কঠিন, সহজ নয়। তবে তাহা সত্যে প্রতিষ্ঠিত, হচ্ছে কিন্তু সেটা সত্যে প্রতিষ্ঠিত, সত্যই ধর্ম, সত্যটাই আসল ধর্ম, সত্য থেকে বড় কোনো ধর্ম নেই, সত্যে প্রতিষ্ঠিত। আর তার প্রমাণ কি? বেদ, বেদে সেটাই লেখা আছে, হচ্ছে এটাই তার প্রমাণ। ইহাই বৃদ্ধদের উপদেশ। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ধর্ম বহুবিধ হইলেও সূক্ষ্ম, ধর্ম নানা কিছু, এক একজনের জন্য এক এক রকম ধর্ম, বহুবিধ হইলেও সূক্ষ্ম। এই জন্য মানুষ ঠিক পাজল হয়ে যায় আমাকে কি করা উচিত। আমরা কি দেখলাম যে মহাভারতে অর্জুন ঠিক করতে পারছে না তিনি যুদ্ধ করবেন নাকি সব ছেড়ে ছেড়ে ফেলে দিয়ে বনে চলে যাবেন। তখন তাকে উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তাকে আসল সত্যের পথটা ধরিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন। সেজন্য সত্যটাকে ধরা খুব মুশকিল। আমি কি করব, মানে এমন কিছু সমস্যা চলে আসে সামনে, তখন ধরা যায় না আমি কি করব, কোনটা করা উচিত। আমার সামনে অনেক রাস্তা খোলা থাকে, সেখানে যে সত্যি সত্যি ধর্মজ্ঞ সে কিন্তু আসল পথটা বেছে নেবে, যে আমার এই পথে চলা উচিত এখন, না হলে কনফিউজ হয়ে যাবে, এটাও মনে হবে ঠিক, ওটাও মনে হবে ঠিক, কোনটা করবো। অর্জুনের হয়েছিল, তখন কৃষ্ণ তাকে ধরিয়ে দিলেন, কেন তিনি সত্য দ্রষ্টা, সত্য স্বরূপ। এই জন্য হচ্ছে সনাতন ধর্ম দুর্গে তবে তাহা সত্যে প্রতিষ্ঠিত, বেদই তাহার প্রমাণ, ইহে বৃদ্ধদের উপদেশ। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ধর্ম বহুবিধ হইলেও সূক্ষ্ম, অনেক কিছু পয়েন্ট আছে, সেই জন্য সূক্ষ্ম। কোনটা করব, আমার যদি সূক্ষ্ম বুদ্ধি না থাকে বা আমি যদি সত্যে প্রতিষ্ঠিত না থাকি, আমি ঠিক করে বুঝতে পারবো না কি করা উচিত।
আপনিও ধর্মজ্ঞ, বেদ পাঠ নিরত, পবিত্র, তথাপি আপনি যথার্থ ধর্ম জ্ঞাত নহেন, ইহাই আমার অভিমত। একদম ডাইরেক্ট বলে দিয়েছে, এদিক ওদিক না, একদম ডাইরেক্ট বলেছে। কি বলছেন? আপনিও ধর্মজ্ঞ, আপনি ধর্মের কথা জানেন, বেদ পাঠ নিরত, আপনি বেদ পাঠ করেন, পবিত্র, এবং কোনো যে মিথ্যা করছেন বা উল্টোপাল্টা কিছু কাজ করছেন, অব্রাহ্মণীয় যে কিছু কাজ করছেন তাও না, পবিত্র, তথাপি আপনি যথার্থ ধর্ম জ্ঞাত নহেন, ইহাই আমার অভিমত। দেখুন, একটু আগে বললো আপনিও ধর্মজ্ঞ, তারপর বলছে আপনি যথার্থ ধর্ম জ্ঞাত নহেন। সুতরাং ধর্ম আসল কি, এইটা নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন থাকে। আমি কি করব? কৃষ্ণ বারবার পঞ্চপাণ্ডবকে রাস্তা দেখাচ্ছে, তারা বুঝে উঠতে পারছে না। তাদের কাছে কিন্তু এমন এক দাদা আছে যিনি মানে তাকে একদম ধর্মের একটা প্রাণ বলা যেতে পারে, তাই না? সত্যবাদী যুধিষ্ঠির। কিন্তু যুধিষ্ঠিরও ঠিক ধরতে পারছে না কি করা উচিত। তাকে কে গাইড করছেন? তাদের ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সত্য স্বরূপ। সেই জন্য বলছে ধর্মের পথ অতি বিচিত্র, খুব সূক্ষ্ম, ধরা মুশকিল। এই জন্য প্রথমে বললো আপনিও ধর্মজ্ঞ, আপনি ধর্মজ্ঞ, কিন্তু আপনি যথার্থ ধর্ম জ্ঞাত নহেন। ঠিক ঠিক ধর্ম আপনিও জানেন না, জ্ঞাত না, ইহাই আমার অভিমত। বলছে আমি এটা মনে করি। কিছু মনে করবেন না, সরি বলতে হলো। তুমি ব্রাহ্মণ হতে পারো, কিন্তু তুমি আসল ধর্ম জানো না। হে ব্রাহ্মণ, যদি যথার্থ ধর্ম না জানেন, তবে মিথিলাপুরীতে যাইয়া ধর্মবেদকে জিজ্ঞাসা করিবেন। বলছে যদি তুমি না জানো, তবে মিথিলায় যাও, রাজা জনকের রাজ্য মিথিলা, সেখানে যাও, সেখানে ধর্মবেদ একজন আছে, তাকে জিজ্ঞেস করো। ডাইরেক্ট বলছেন যে আপনি যদি না জানেন তার কাছে যান, বেদের কাছে পাঠাচ্ছেন। ব্রাহ্মণদের এমনি অনেক অহংকার থাকে, বর্ণের অহংকার, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, নানা রকম, এই আমার ছায়া মানে ছায়া যেন তোর গায়ে না পড়ে, এসব থাকে। ইভেন ভগবতী দিয়ে আমি ওখানে বসলে স্বামীজি একটু সরে বসো, কেন ওখানে ছায়াটা পড়ে, ওখান দিয়ে হেঁটে গেলে ছায়ার উপর দিয়ে যাবে, ছায়া কায়া এক করে নিয়েছে। তো আমাদের এইসব থাকে। যদি যথার্থ ধর্ম না জানেন, তাহলে মিথিলাপুরীতে যাইয়া ধর্মব্যাংকে জিজ্ঞাসা করিবেন। পিতামাতা শুশ্রূষাকারী সত্যবাদী জিতেন্দ্রীয় এক বেদ মিথিলায় বাস করেন। বেদের পরিচয় বলছে কি, তিনি কি? বেদ বলতে আমরা কি বুঝি? যে পশু পাখি এগুলো শিকার করবে, কেটে মাংসটা বিক্রি করবে, এটাই তো। কিন্তু কি বলছেন? প্রথমে পিতামাতা শুশ্রূষাকারী, তিনি বাবা মাকে খুব সেবা করেন, শুশ্রূষা করেন, তার মানে তার পুত্রের ধর্ম পালন করছেন। সত্যবাদী, সত্যবাদী, সত্যে থাকেন, উনি মিথ্যা বলেন না। কেন একটু আগে বলছিলেন আসল ধর্ম সত্যে প্রতিষ্ঠিত, ধর্মটা সত্যে প্রতিষ্ঠিত। তো বলছে যে তিনি সত্যবাদী, জিতেন্দ্রীয়, ইন্দ্রিয়কে জয় করেছেন। ইন্দ্রিয় তার হাতের কন্ট্রোলে থাকে, না কন্ট্রোলে থাকে। ইন্দ্রিয় যেখানে যেখানে খুশি ছোটে না। জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয় বলতে দুটো, একটা বহিরিন্দ্রিয়, একটা অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় কি? আমাদের মন। বহিরিন্দ্রিয় মানে আমাদের পাঁচটা বাইরের যে ইন্দ্রিয়গুলো। আর আরেকটা হলো অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় হলো আমাদের মন। দুটোই যার কন্ট্রোলে, তাকে বলছে জিতেন্দ্রিয়। যেখানে খুশি তার চোখ চলে যায় না, যেখানে খুশি তার কান চলে যায় না। কোথাও একটা ঝামেলা দেখলাম, ওখানে চলে গেলাম।
কোথাও একটা ঝামেলার কথা শুনলাম, সঙ্গে কানটা খাড়া হয়ে গেল, তাই না? যেখানে খুশি যায় না, সব তার কন্ট্রোলে, নিয়ন্ত্রণে থাকে। তৃতীয়, মনটাও কোথাও যায় না, মনটাও তার ধর্মে, তার কর্মে এবং সেই জ্ঞানে প্রতিষ্ঠিত। জিতেন্দ্রীয়, এক বেদ, মিথিলায় বাস করেন। তিনি মিথিলায় বাস করেন। তিনি আপনার নিকট ধর্মতত্ত্ব বলিবেন, অনন্তর আপনার যথা ইচ্ছা গমন করুন, আপনার মঙ্গল হোক। সেই বেদের কাছে যদি যাও, সেই বেদ তোমাকে ধর্মের কথা বলবে। এরপর আপনি যেখানে খুশি যেতে পারেন, এরপর আপনি যেখানে খুশি যেতে পারেন, অনন্তর আপনার যথা ইচ্ছা গমন করুন, আপনার মঙ্গল হোক। হে অনিন্দিত, আমি অনেক অত্যুক্তি করিয়াছি, আমায় ক্ষমা করিবেন। কারণ যাহারা ধর্ম বিচার করেন, তাহাদের পক্ষে স্ত্রীলোক মাত্রই অবদ্ধ। কি সুন্দর বলেছেন যে আমি, হে অনিন্দিত, যে আপনি তো ব্রাহ্মণ, আপনাকে কেউ নিন্দা করে না, নিন্দা করার যোগ্য নও তুমি, কিন্তু আমি অনেক বেশি বেশি কথা বলে ফেললাম। ওগুলো কিন্তু তার আগে বলেছে, সবই বলে দিয়েছে, তারপর বলছে যে আমি অনেক বেশি কথা বলে ফেললাম, আমায় ক্ষমা করবেন। তিনি ক্ষমা চেয়েছেন। তারও কিন্তু কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই। তিনি এমন ভাবে সত্যে প্রতিষ্ঠিত, তার অহংকার নেই যে ব্রাহ্মণকে বলে দিয়েছি দেখ আমার কি পাওয়া, তা কিন্তু নয়। আমাদের একটু কিছু হলেই তো আমাদের সংসারে কলার উঠে যায়, তো সমস্যা। তখন আমি ভাবি যে আমি যাকে যা খুশি বলে দিতে পারি, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। উনি কি খুব সরল, এবং তিনি এতদিন ধরে মানুষকে, তার মেনলি তার স্বামীকে সেবা করেছেন, এবং তার আগে আমি যেটা পাঠ করেছিলাম যে বাড়ির অতিথিকে সেবা করেছেন, চাকর বাকরকে সেবা করেছেন, সবই করেছেন। এই যে সেবা করছেন কিভাবে, তার ভেতরে কোনো অহংকার নেই, সেই জন্যই পারছেন, নাহলে কি পারবেন? নাহলে পারবেন না, কিন্তু সেবা করেছেন। সুতরাং তিনি যেটা বলেছেন সত্যে দাঁড়িয়েই বলেছেন। তো বলছে যে আমি অনেক অত্যুক্তি করিয়াছি, আমায় ক্ষমা করিবেন। ক্ষমা চেয়ে নিচ্ছে। কারণ যারা ধর্ম বিচার করেন, বলছে যারা ধর্ম বিচার করে, আপনি তো ধর্ম বিচার করেন, আপনি তো আমাকে মেরেও ফেলতে পারেন। আমি যে অনেক কিছু বললাম, আপনি ধর্ম জানেন না, যথার্থ ধর্ম জানেন না, আপনার রাগ হলো, আপনি আমাকে মেরে ফেলতে পারেন। তো এই জন্য বলছে, কারণ যারা ধর্ম বিচার করেন, তাহাদের পক্ষে স্ত্রীলোক মাত্রই অবদ্ধ। যে আপনি আমাকে বধ করতে পারবেন না, কারণ আপনি ধর্ম বিচার করেন। যদি না করতেন তাইলে হয়তো আমাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু আমি বললাম একটু সাহস করি যে আমি জানি আপনি আমাকে কিছু করবেন না। ব্রাহ্মণ বলিলেন। এবার ব্রাহ্মণ এতক্ষণ ধরে শুনছিলেন, এতক্ষণ ধরে কিন্তু ইনডাইরেক্টলি ঝাড় খেয়ে গেলেন। এবার ব্রাহ্মণ বললেন, শোভনে, আমি তোমার উপর প্রীত হইয়াছি, আমার ক্রোধ গত হইয়াছে, তোমার কল্যাণ হোক। ব্রাহ্মণে কিন্তু ভালো, তার জ্ঞান হয়নি, জ্ঞানী নন। কেন বলছে যে তুমি সেই যথার্থ ধর্ম জানো না, তার মানে তিনি জ্ঞানী নন। কিন্তু বলছেন যে তুমি যে আমাকে কথাগুলো বলেছো, ব্রাহ্মণ সেগুলো গ্রহণ করলেন। কেন করলেন? তারও অহংকার, ওই রকম অহংকার নেই। সেটা একটা ইয়েতে তার হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছিল, ওই অ্যাকশনটা হয়ে গেছিল। কিন্তু বলছে যে না, তারও অহংকার নেই, তার অহংকার কম। না হলে একজন স্ত্রী, সেই যুগে তো আরো বেশি এগুলো, স্ত্রী আমাকে জ্ঞান দেবে এরকম ব্যাপার তো আরো বেশি ছিল। এখন না হয় সবাই এক, শুধু বাসের সিট গুলো ছাড়া। আর এখন নতুন নিয়ম করেছে যে মেয়েদের জন্য ওই জায়গায় ছাড়া বাকি সবসময় এক, তুমি আর আমি কি আলাদা, এরকম একটা ভাব। তো বলছে যে আমার ক্রোধ, আমি তোমার উপর প্রীত হইয়াছে, ওই যে কড়া কড়া কিছু কথা বলে দিয়েছে। ব্রাহ্মণকে বলা যে তুমি ধর্ম জানো না, এটা তো তাকে চরম কথা বলা, কিন্তু ব্রাহ্মণ কিন্তু গ্রহণ করেছেন কথাটা।
ও গ্রহণ করে তিনি খুশি হয়েছেন। আর তাকে কার কাছে যেতে বলছে? একজন ব্যাধের কাছে। তথাকথিত যে শূদ্র, ব্রাহ্মণকে যদি বলে শূদ্রের কাছে গিয়ে তুমি ধর্মের কথা জানো, ব্রাহ্মণ জেনারেলি ধর্মের ক্ষেত্রে, ধর্মের জ্ঞানের ক্ষেত্রে অথরিটি হয়। সেখানে ব্রাহ্মণকে বলছে তুমি শূদ্র থেকে জ্ঞান লাভ করো, তাহলে তাকে তো একটা অপমান করা হয়, বাইরে থেকে দেখতে গেলে অপমান। কিন্তু সেই ব্রাহ্মণ বলছে আমি তোমার খুব খুশি হয়েছি। দুজনে মহান। মহান না হলে এই বই তৈরি হয় না। যেখানে মহানতা থাকবে সেখানে বড় জ্ঞানের প্রকাশ হবে, তার মনটাকে বড় হতে হবে। আমি তোমার উপর প্রীত হইয়াছি, আমার ক্রোধ গত হইয়াছে, আমার রাগটা ছিল সেটা চলে গেছে, তোমার কল্যাণ হোক। আর শোভনে তোমার তিরস্কার বাক্য আমার পরম মঙ্গল জন্মাইবে। বলছে তুমি যে আমাকে তিরস্কার করেছ সেটাতে আমার খুব ভালো হবে, মঙ্গল হবে। আমি মিথিলায় যাইব ও সে কার্য সাধন করিব, অর্থাৎ ধর্মতত্ত্ব জানিব। বলছে আমি যাব এবং আমি যথার্থ ধর্ম জানব। এইটাও কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। ব্রাহ্মণ রাজি হয়ে গেল। কেন? সে সত্য সত্য মানে এই জ্ঞান লাভ করতে চেয়েছে। যে এটা চাইবে সে কিন্তু সত্যদ্রষ্টা পুরুষের কাছে যাবেই, সে যে অবস্থায় যাক না কেন, সে যেরকমই থাকুক না কেন। জ্ঞানটা কোথায় থাকে? হৃদয়ে থাকে, কাপড়ের মধ্যে থাকে না। গেরুয়া কাপড়ে জ্ঞান থাকে না, গেরুয়া কাপড়ে গেরুয়া রং থাকে, ব্যাস। জ্ঞানটা থাকে হৃদয়। সুতরাং এইটা যে বুঝতে পারবে সে কিন্তু রং দেখবে না, সে জ্ঞান দেখবে। ও কিন্তু জ্ঞান দেখেছে। কৌশিক সে কিন্তু জ্ঞান দেখেছে, কথাতেই বুঝেছে যে সাধারণ মানে মহিলা নয়। নাহলে এটা জানলো কিভাবে? আমি একটা বককে মেরে দিয়েছি। তারপর ধর্মভেদের কথা বলছে এবং যে কথাগুলো বলেছে ডিনাই করতে পারছে না, ফেলতে পারছে না, বুঝতে পেরেছেন, বুঝে গ্রহণ করেছেন। এই গ্রহণ করাটা খুব কঠিন, মানুষ নিতে পারে না। বলছে আমি মিথিলায় যাইব, সে কার্য সাধন করিব, অর্থাৎ ধর্মতত্ত্ব জানিব। মার্কণ্ডেয় বলিলেন, এবার এই ঘটনাটা কে বলছেন? মার্কণ্ডেয় ঋষি বলছেন, যুধিষ্ঠিরকে বলছেন। মার্কণ্ডেয় বলিলেন, সেই গৃহিণী বিদায় নিলে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কৌশিক সেই গৃহ হইতে নির্গত হইয়া আত্মনিন্দা করিতে করিতে আপন গৃহে চলিয়া গেলেন। ব্রাহ্মণ শ্রেষ্ঠ কথাগুলো দেখবেন, শব্দগুলো মার্কণ্ডেয় ঋষি বলছেন, তিনি কিন্তু বিরাট ঋষি, বিরাট উচ্চ স্তরের মুনি। তিনি বলছেন কৌশিককে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। যে ধর্মতত্ত্ব জানে না তাকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলছেন কেন? এই জন্য বলছেন যে তার জমি তৈরি, জমিটা তৈরি। জমিটা কিরকম? এখানে অহংকার কম, এখানে সত্যকে জানার ইচ্ছে আছে এবং সে সত্যের জন্য যেখানে খুশি যেতে পারে, শূদ্রের কাছেও যেতে পারে, শূদ্র যদি জ্ঞানী হয় তার কাছেও যেতে পারে। সুতরাং তার জমি তৈরি, এই জমিতে সেই জ্ঞান ফল হয়। সেই গৃহিণী বিদায় নিলে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কৌশিক সেই গৃহ হইতে নির্গত হইয়া সেই বাড়ি থেকে বেরোলেন এবং আত্মনিন্দা করিতে করিতে বলছে যে আমার তো সত্যি কিছু হয়নি, আমি তো কি জ্ঞান লাভ করলাম, আমার এখনো মানে সে তার নিজের উপর একটা রাগ উঠছে যে আমি তো ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি। এখন যেখানে গৃহিণী পৌঁছে গেছে, তার স্বামীকে সেবা করতে করতে সেখানে পৌঁছে গেছে এত কাজকর্ম করেও, আর আমি আমার বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে আমি ধ্যান ধারণা সাধন সাধন করছি, তাও আমার কিছু হয়নি, সেরকম কিছু হয়নি। করতে করতে তিনি নিজের বাড়িতে ফিরে এলেন। মার্কণ্ডেয় বলিলেন, গৃহিণী কথিত কথা সকল চিন্তা করিয়া আত্মনিন্দা করিতে করিতে কৌশিক অপরাধীর ন্যায় প্রকাশিত হইলেন। তার নিজেকে খুব লজ্জিত তিনি এবং তার নিজেকে অপরাধী বোধ হচ্ছে যে আমাকে উনি বললো আর আমি এত কিছু করে কি করলাম। ধর্মের সূক্ষ্ম গতির বিষয় চিন্তা করিতে করিতে তিনি মনে মনে বলিলেন,
আমি স্ত্রীলোকটির কথায় বিশ্বাস করিব এবং মিথিলায় যাইব। আমি যাব, তার কথা বিশ্বাস করব, মনে মনে বলছেন। সেখানে কৃতাত্মা ও ধর্মজ্ঞ বেদ বাস করেন। সেই তপোধনকে ধর্ম জিজ্ঞাসা করিতে আমি অদ্যই গমন করিব, বা আজই যাব, কোনো টাইম ওয়েস্ট করছেন না। এই জন্য বলছে আধ্যাত্মিকতা জ্ঞান লাভের প্রথম হলো ব্যাকুলতা, মুমুক্ষুত্ব। ওটা যদি থাকে সে জ্ঞান লাভ করে নেবে, কোনো না কোনো ভাবে হবেই, কোনো না কোনো ভাবে হবেই। বলছে আমি অদ্বৈ গমন করিব। মনে মনে এইরূপ চিন্তা করিয়া তিনি বকপক্ষিণী বিষয়ে বিশ্বাস হেতু এবং ধর্মসঙ্গত ও মঙ্গলজনক বাক্য হেতু শ্রীলোকটির বাক্যে শ্রদ্ধা পরায়ণ হইয়া কৌতূহল বশত বহু অরণ্য গ্রাম ও নগর সকল অতিক্রম করিয়া মিথিলায় গমন করিলেন। কি বলছেন? যে এই ভেবে এই বক পাখির, এই যে বক পাখিকে তিনি মেরে দিয়েছেন, বক পাখিকে মেরে দেওয়ার কথা তিনি ভাবছেন যে আমি মেরেছি এবং সেই স্ত্রী ধরতে পেরেছেন, সেইটা ভাবছেন। ভেবে তার তার প্রতি বিশ্বাসটা এসছে, বিশ্বাস হেতু এবং ধর্মসঙ্গত মঙ্গলজনক বাক্য হেতু। এবং তিনি আমাকে যে এরপরে যে কথাগুলো বলেছেন সবই ধর্মসঙ্গত এবং সবই আমার জন্য মঙ্গলময়। শ্রীলোকটির বাক্যে শ্রদ্ধা পরায়ণ হইয়া, সেই শ্রীলোকের কথায় খুব শ্রদ্ধা এসেছে, তার শ্রদ্ধা পরায়ণ হইয়া কৌতূহল বশত, আর কি সত্যকে জানার যে কৌতূহল আমাকে জানতে হবে, বহু অরণ্য গ্রাম ও নগর সকল অতিক্রম করিয়া, অনেক দূরে কিন্তু তিনি যেখানে ছিলেন সেখান থেকে মিথিলা বহু অরণ্য গ্রাম নগর সব। আর সেই সময় তো অত মানে হেঁটে হেঁটেই যেতে হতো, ব্রাহ্মণরা তো হেঁটে হেঁটেই চলতো, অন্ত ক্ষত্রিয় রাজারা রথে পথে যেতেন, তাও তো হেঁটে হেঁটে। হ্যাঁ, সব হেঁটে হেঁটে অতিক্রম করলেন, কতদিন লেগেছে কেউ জানে না, করে তিনি সেই মিথিলায় প্রবেশ করলেন। এর পরের দিন ওই ধর্মবেদের সাথে তার কথা শুরু হবে।